বলো কেমন আছো? তনয়, রোজ, অভিক, মাহি আর এদের সঙ্গে এখনো পরিচয় হয়নি, গিয়ে পরিচয় হয়ে যাবে। তো আপাতত এখান থেকে আমরা যাচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা বাইক, আর সামনে থেকে আরো জয়েন করবে সবাই। তো লেটস গো। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার রানি। আর কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। হালকা বৃষ্টি বৃষ্টি পড়ছে আর এখন ভোর 3:40, মোটামুটি 4:15 মধ্যে বেরোবো। মোটামুটি রেডি হয়ে গেছি, গাড়িটা বের করবো। আর কোথায় যাচ্ছি থাম্বনেল দেখে তো বুঝেই গেছে কোথায় যাচ্ছি। যাচ্ছি হচ্ছে তাজপুরে একদিনের একটা ট্রিপ, একটা রিফ্রেশমেন্ট ট্রিপ। ফাইনালি 4:40, ভোর 4:40, আর অল সেট টু গো। লেটস গো। অনেকদিন পরে, প্রায় 2 মাস পরে আবার নতুন গল্প নিয়ে আসতে চলেছি। সকাল হয়ে গেছে, এখন তো গরমকাল, তো মোটামুটি 4টের মধ্যে, 4টে সাড়ে 4টের মধ্যে উঠেই যায় সূর্য। আর চলো, মোটামুটি 5:30 আমার এখান থেকে 40-35 মিনিট মতো লাগবে কল্যাণী এক্সপ্রেসের যে মোড়টা বড় জাগুলি পার করে, ওখানে ওরা দাঁড়াবে। তো ওদের ওখানে সবার সঙ্গে মিট হবে আমাদের। তো লেটস গো, চলো। আর ভালো কথা, আর সামনে দেখতে পাচ্ছ, দাঁড়াও 1 সেকেন্ড, এই যে আমার ফ্যামিলির নিউ মেম্বার। সো অনেকদিন ধরে ভাবছিলাম ক্যামেরা আপডেট করব, তো জাস্ট 2 দিন হলো এসছে। আমি এখন ইউজ করছি, আজকে ফার্স্ট টাইম। জানি না এখন এর ইউজেস কেমন লাগছে বলো। আমি এখন ইউজড হয়ে পারিনি এটাতে। সো রেকর্ডিং চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো ওর অডিওর ব্যাপারটা আমি এখনো শিওর নই। আমি জানি যে ইন্টারকমের সঙ্গে অ্যাটাচ করা যায়, বাট আমি করতে পারিনি। কালকে ট্রাই করছিলাম রাত্রেবেলা, তো সেটা করতে পারিনি। তখন কালকে এসেও আমি প্রায় 9:30টার পরে বাড়ি ঢুকেছি। তারপরে সব লাগেজ প্যাক করা, গোছানো, কিছুই রেডি ছিল না। তো সেটা করতে করতে প্রায় 1টা, আবার 3:30টায় উঠেছি। উঠে আবার বেরোচ্ছি, মানে 2 ঘন্টা মতো রেস্ট পেয়েছি। তো বাকি কিছু করার টাইম পাইনি। যাই হোক, তো এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে Insta360 ভিউ। Insta360 এরকম ভিউ এসছে। তো এডিটিং করার সময় দেখলাম ভিডিওটা ভালো এসে। হ্যাঁ, লো লাইটে একটু আলোটা কম থাকে, মানে একটুখানি ওই গ্রেন গুলো একটু বেশি বোঝা যায়, কিন্তু ভালো লাইটে একটু লাইট ভালো থাকলে তখন ভিডিওটা ভালো আসে। আর এই এফেক্ট গুলো আমি নতুন ট্রাই করছি, কেমন হচ্ছে জানি না। জাস্ট আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, এডিট করছি, আর কিভাবে কি করতে হয় সব রকম এফেক্টস গুলো ট্রাই করার চেষ্টা করেছি ভিডিওগুলোতে। তো আপকামিং ভিডিওতে তোমরা দেখতেই পাবে। যদিও আমি পরে এটা ভয়েস ওভার করছি, তখন যেটা আমি বললাম যে ইন্টারকমের সাথে আমি ইনস্টাটা ট্রাই করার চেষ্টা করছিলাম কানেক্ট করার, বাট আমার ইন্টারকমের সাথে মেবি এটা সাপোর্ট নিচ্ছে না। তো ইন্টারকমটা মেবি হয়তো চেঞ্জ করতে হতে পারে, বা আমাকে আলাদা মাইক সেট নিতে হবে। তো এগুলো আমি চেষ্টা করছিলাম। দেখো ভিডিওগুলো আমরা দেখতে কিন্তু ভালো লাগছে, কিন্তু কিছু কিছু জায়গাতে ফ্রেমিং গুলো ঠিক করতে পারিনি আমি। তো আশা করি নেক্সট ভিডিওতে আস্তে আস্তে জেনে যাবো বা বলে দেবো। এটা টিনি প্ল্যানেট বলে একটা অপশন আছে, তো সেটাতে এই অপশনটা এসছে, এটাও আমি ট্রাই করছিলাম। তো বেশ ভালোই লাগছে, মানে একটু নতুন। মানে আগে যে ক্যামেরায় আমি করতাম, যেটা তো প্রথমে দেখছিলে, ওটা তো একটা ফোকাসেই চলতো, আর ওটা তো কিছু সমস্যা হচ্ছিল। যাই হোক, তো ক্যামেরাটা আপগ্রেড করার জন্য ভেবেইছিলাম, তো ভাবলাম যে এটা নিয়েই দেখি ক্রিয়েটিভিটি কিছু করা যায় কিনা। তো সেই জন্য এটা নেওয়া। তো বেশ ভালোই লাগছে এখানে। তো চলো, বেশি কথা না বাড়িয়ে যাই, অনেকটা রাস্তা যেতে হবে। তো চলো, কিছুটা এনজয় করো তোমরা। ফাইনালি
নেমে উঠেছি কল্যাণী হাইওয়েতে, কল্যাণী না এটা NH-12। তো বাদিকে এখান থেকে ঢুকলাম, এখান থেকে ওই যে সামনে গেট, ওখানে সবাই দাঁড়িয়ে আছে, হয়তো দেখা যাক কে কে এসছে। আর এখান থেকে বাদিকে সোজা চলে গেলে গিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে আমরা পেয়ে যাবো। সো মেবি ওরা এই পাম্পে দাঁড়িয়ে আছে, তো আমিও ভালোই হলো, আমি একটু ফিল আপ করেই নিই, বারবার সব জায়গায় পাওয়া মুশকিল হয়ে যায়। কোথায় কোথায় বলো, কেমন আছো, কি খবর বলো? আরে পেট্রোল ভরাতে না, পেট্রোল ভরা তো আছে, অসুবিধা নেই, যদি পেয়ে যাই এখানে। রিসেন্ট কালকে ফার্স্ট আসার সময়, মুর্শিদাবাদ থেকে আসার সময় ফার্স্ট নিয়েছি X3। তো হ্যাঁ, না অনলাইনে নিয়েছি। এবার কালকে আসার সময় জাস্ট 5 মিনিট চালিয়েছি, এত বৃষ্টি চালাতে পারিনি। আজকে ফার্স্ট, এখন আমি সেট আপ কিচ্ছু করিনি, শুধুই চলছে ওরকমই। তারপরে ভালো আছো? হ্যাঁ ফোন করলাম, আমি ওখানে দাঁড়ালাম, তা বললো এখানে দাঁড়িয়ে আছেন, তাহলে এখানে চলে যাবো, ওখানে কেউ দাঁড়াবো, বহু আছে। তনয়, রোজ, অভিক, মাহি, আর এদের সঙ্গে এখনো পরিচয় হয়নি, গিয়ে পরিচয় হয়ে যাবে। তো আপাতত এখান থেকে আমরা যাচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা বাইক, আর সামনে থেকে আরো জয়েন করবে সবাই। তো লেটস গো, সবাই মিলে বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে। আজকে যাবো তাজপুর। আর মোটামুটি এই যে বললাম 6টা বাইক এখান থেকে যাচ্ছে, বাকিরা কেউ ধুলাগড়, কেউ আগে হুগলিতে টোল প্লাজার ওখানে মিলবে, মানে ধুলাগড় টোল প্লাজাতে বাকি সবাই চলে আসবে ধরে নাও। তো চলো এনজয়, ফুল এনজয় করো। দুটো মাস যে কিভাবে কাটালাম, মোটামুটি একটা ট্রিপ থেকে আসার পরে 1 মাস 1.5 মাস টেনে যায়, তারপরে আর 15 দিন যেতে চায় না। তো যতক্ষণ না বেরোতে পারি, মানে মাসে একটা করে ট্রিপ দিতে পারলে খুব ভালোই হয়, কিন্তু সেটা পসিবল হয় না, সবাই জানো। সো আমরা এখন পৌঁছে গেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে, আর এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র সেতু, যেটা কিনা কানেক্ট হচ্ছে কল্যাণী থেকে সিধা দিল্লি। সেই রুটটা এখন কাজ চলছে কিছু জায়গাতে। আর আমরা এখান থেকে সোজা যাবো ডানকুনি, ডানকুনি থেকে ওল্ড দিল্লি রোড হয়ে যাবো ধুলাগড়। ওখানে কয়েকজন ওয়েট করবে, ওখানে একটু মিট আপ আছে, মানে যারা যাবে তাদের সবার সঙ্গে মিট করে আমরা সোজা বেরোবো হচ্ছে তাজপুরের জন্য। তার আগে কোলাঘাটে একটু ব্রেকফাস্ট হবে। তো চলো দেখি কটায় পৌঁছতে পারি আর কত তাড়াতাড়ি পৌঁছতে পারি, চলো। 6টা 37 আর আমরা রিচ করে গেছি ডানকুনি। এখান থেকে ধুলাগড় হয়ে বেরোবো তাজপুর। সকালবেলার পরিবেশ দেখো, দারুণ পরিবেশ, এই পরিবেশে গাড়ি চালাতে। এরপরে রোদটা উঠে যাবে, তারপরে একদম চ্যাপচ্যাপে অবস্থা হয়ে যাবে, বাজে ব্যাপার। তখন এত গিয়ার পড়া, রোদ উঠলেই ব্যাস ঘামতে শুরু করে দেবো। এখন ওয়েদারটা দারুণ মৌসুমে সোহানা, একদম রোডও ফাঁকা, সেরকম কোনো জ্যামও নেই। কিন্তু এর পরের গল্পটা তো পরে বোঝা যাবে, রোদটা না উঠলেই ভালো হয়। ডানকুনি আসবো আর এই ধুলো খাবো না, তাই হয়। একটু আগে বললাম এত সুন্দর রাস্তায় জ্যাম নেই, ঝঞ্ঝাট নেই, দেখো ডানকুনি ঢুকতে না ঢুকতেই অবস্থাটা দেখো। রাস্তার যেমন অবস্থা, মানে এই জায়গাটা যে কবে ঠিক করে শান্তিভাবে যাতায়াত করা যাবে ভগবানই জানে। 2 দিন বাদে একই অবস্থা, একবার আসি ভালো, তারপরে আবার 4বার আসি সেই একই অবস্থা, তারপরে আবার একবার ভালো হয়, আবার সেম অবস্থা, মানে যা অবস্থা এখানে। সব ওভারলোড গাড়ি যাবে, কি আর হবে। ফাইনালি 7টা বাজে আর আমরা চলে এসেছি ধুলাগড় টোল প্লাজা। আর এখানে হয়তো কজন দাঁড়ানোর কথা, দেবাঞ্জন, আরো কয়েকজন হয়তো আসবে, দেবাঞ্জন আসবে, জয় আসবে। তো কোথায় আছে দেখা যাক, ওরা সামনেই দাঁড়াবে এই জায়গাটা পার করে। ওই তো দাঁড়িয়ে আছে সবাই। সো আমরা পৌঁছে গেছি আমাদের মিট আপ পয়েন্টে, ধুলাগড় মিট আপ পয়েন্ট। ম্যাক্সিমাম টাইমে এখানেই মিট আপ হয় সবারই, তো আমাদেরও এখানেই হয়। এইখানটা একদম ফেমাস জায়গা, এটা আমাদের না সবারই, সমস্ত বাইকার্সদেরই এটা ফেমাস জায়গা। তো এখানে রাখলাম, তো এখানে একটু দাঁড়াবো, বাকি কয়েকজন আসবে তার জন্য ওয়েট করব, তারপরে একসঙ্গে বেরোবো পুরো একদম একটা দিন ফুল এনজয় করার জন্য পুরো।
তো 7:43 আর আমরা এখন ধোলাঘাট থেকে বেরোবো। একটু লেটই হলো, তাও এখনো দুজন বাকি, তার মধ্যে একজন দেবাঞ্জন আছে, বাবু দেবাঞ্জন আর জয়, ওরা এখনো আসেনি, চলে এসছে, হয়তো আর 5-7 মিনিট লাগবে। তো আমরা এখান থেকে মোটামুটি সবাই প্যাক আপ হয়ে নিলাম, এবার এখান থেকে বেরোবো কোলাঘাট। তার আগে আমার একটু ফিল আপ করাতে হবে, তো চলো। কোথায় এতক্ষণ লাগে? বললাম হাবড়ায় চলে আয়, কালকে বললাম আমার ওখানে চলে আয়। আচ্ছা আছে না, কে উঠতে উঠতে আসছো নাকি? ও আগে আগে সো আমরা আবার বেরিয়ে পড়লাম ধুলাগড় থেকে, এবার যাবো সোজা কোলাঘাট। কোলাঘাটে ওরে বাপ রে বাপ, কিভাবে বেরোলো, মজা মজা। আর তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে ইনস্টা 360 ফুটেজ। এখন দেখছো বুঝতেই পারছো হয়তো, ক্লিয়ার ভিউ, পুরো 360 ভিউ আসছে, ভালো লাগছে। আর যেটা বলছিলাম, আমরা এখান থেকে যাবো কোলাঘাট। কোলাঘাটে গিয়ে একটু ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপরে ওখান থেকে আবার তাজপুর। তো এই ভিডিওটা মানে এই ফ্রেমটা আমার খুব ভালো লাগছে দেখতে। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আরেকটা সামনে GoPro নেবো বা কিছু নেবো যেটাতে এরকম, কিন্তু আমি যাই হোক এটা 360 নিয়েছি, 360 X3। তো এটাতে ভিউটা তো দারুণ আসে, পিছনে আকাশটা দেখো কি দারুণ লাগছে, ঝকঝকে, সূর্যটাও বোঝা যাচ্ছে হালকা ওখানে উঠেছে, মেঘগুলো কেমন মানে ওই চালের মতো রয়েছে না। আর এই যে ফুটেজ, তো চলো তোমরা কিছুটা এনজয় করো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি কোলাঘাটে, কোলাঘাট অনন্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে আমাদের একটু ব্রেকফাস্ট হবে, এখন 8:30, 8:30। আর গাড়ির লাইন আপগুলো সব ওখানে রয়েছে। আর এই হচ্ছে হোটেল অনন্যা। দেখি অনন্যা কী খাবার খাওয়ায় আমাদের, অনন্যা কী খাবার খাওয়াবে আমাদের। হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট, আলু পরোটা। আর এখানে এদের আগে চলে এসে খাওয়া কমপ্লিট হয়ে গেল, আমাদের সবাই ঢুকছে। পেট ভরেছে? আরে পেট ভরেছে, খেতেই পারলাম না, মানুষ এখন মুখেই ঢোকেনি। হ্যাঁ, আরে খাওয়া সব কমপ্লিট হয়ে গেল। রোজের কি আজকে মনে হচ্ছে একটু মুড অফ নাকি, মোরাল ডাউন নাকি, কেমন একটু ঝিমানো ঝিমানো মনে হচ্ছে কেন? আচ্ছা ঘুমাই ভালো খেতে। বলছি রোজের আজকে একটু মোরাল ডাউন কেমন লাগছে? তা বলছেন হ্যাঁ ঘুম হয়নি। সো 9:40 আর আমরা ওই হোটেল থেকে বেরোচ্ছি কোলাঘাট থেকে, সামনে যাবো, একটু ফিল আপ করাবো, তখন পাম্পে তো ওখানে পেলাম না। সো হোটেল অরণ্য থেকে আমরা বেরিয়ে পড়েছি, আর এখন যাব এখান থেকে সামনে যে মোড়টা আছে এখান থেকে বাদিকে চলে যাচ্ছে দীঘা, আর সোজা চলে যাচ্ছে হচ্ছে দিল্লি। তো চলো রাস্তাটা, আজকে ওয়েদারটা কিন্তু যাই হোক ভালো ওয়েদার দিচ্ছে এখনো পর্যন্ত, এর পরে কি হবে জানি না। আর চারিদিকে সবুজ গাছ, একটা ভালো ব্যাপার আছে, মানে একটা ওয়েদারের ব্যাপারটা খুব দারুণ, একটা দারুণ ওয়েদার, বাইক রাইডিং এর পারফেক্ট ওয়েদার বলা যায়। আর সামনে একটু ফিল আপ করাতে হবে, তার কারণ হচ্ছে ফিউলটা একটু কমে গেছে। সামনে তখন 3-4টে পাম্পে দেখলাম ওখানে পাওয়ার নেই, আমি 95 পড়াই, তো সেটা নেই। তো দেখি চলো সামনে গিয়ে যদি পাই তো সেখানে ভরিয়ে নেবো, আর না পেলে তো আমাদের নর্মাল ফিউল আছে। তো লেটস গো, চলো। তো আমরা এখন চলে এসেছি মাতঙ্গিনী সেতু। আর এটা হচ্ছে মাতঙ্গিনী সেতু। কি গরম রে ভাই, গাড়ি চালানোর সময় ঠিক আছে, যে একটু দাঁড়াচ্ছি গা পা জ্বলে যাচ্ছে পুরো। হচ্ছে নারিয়াল ব্রেক, ডাব পানি ব্রেক,
ডাব পানি ব্রেক, কোকোনাট ওয়াটার ব্রেক। ডিহাইড্রেশন হয়ে গেছে তো এখন হাইড্রেট করছে সব। বাপরে এতক্ষণ পরে সূর্যটা ডুবেছে আর কি, মানে সূর্যটা গেছে মেঘ করে এসছে, তাই একটু শান্তি পাচ্ছি। এতক্ষণে যা রোদের তাপ ছিল মাথা খারাপ করে দেওয়ার মতো, জ্যাকেট ফ্যাকেটে মনে হচ্ছে জল দিয়ে রাখলে টেনে শুকিয়ে যেত এতক্ষণে। তার মধ্যে জ্যাম ছিল এতটা, প্রায় 4 কিলোমিটার, মানে 2 কিলোমিটার, তারপরে আবার 5-7 কিলোমিটার পরে আবার 2-2.5 কিলোমিটার জ্যাম, বিভৎস জ্যাম ছিল। সেটা কাটিয়ে এসছি, রোদটাও কমলো আর ওয়েদারটাও আবার একটু ভালো হলো, মানে এবার একটু শান্তি পাওয়া যাচ্ছে। মানে ও হো তনায় কি করছে বাবু। যাই হোক, যেটা বলছিলাম, তো এখন শান্তি পাওয়া যাচ্ছে, এবার একটু রাইড করে মজা পাওয়া যাচ্ছে। মানে জাস্ট লাস্ট 5-7 মিনিট ওয়েদারটা একটু ভালো হলো। যা ওয়েদার, মানে যা রোদের তাপ ছিল, বাপ রে বাপ, মাথা খারাপ করে দেওয়ার অবস্থা ছিল। দারুণ দারুণ। এখন আর 4-5টা এখন লাগছে, দেখো পুরো মেঘে আচ্ছন্ন, মাঠের উপরে ফাঁকা রাস্তাটা যদি থাকতো তাহলে তো জমে যেত। যাই হোক, দীঘার রাস্তা এই সময় তো ভিড় হবেই। চাতক পাখির মতো মানে চেয়ে থাকে না উপরে জল কখন পড়বে। আমরা একটু ছিলাম যে রোদটা কখন একটু বন্ধ হবে। ও ভাই, ওরে 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 ওরে, কি অবস্থা দেখো, স্ট্যান্ড ফেস্ট্যান্ড নামানো, ওই দেখো অবস্থাটা বোঝো। কাকা গিয়ারে উঠে গেছে। এটা হচ্ছে কাঁথি, এখান থেকে যাবো ডান দিকে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, হালকা হালকা 1-2 পশলা বৃষ্টি, এবার জমে গেল পুরোপুরি। ও ভাই, সামনে বৃষ্টি দেখো। মানে আমাদের কথাটা শুনে নিল, 1 পশলা বৃষ্টি হয়ে গেল, আর এবার ওয়েদারটা দেখো, দারুণ, এক কথায় দারুণ দারুণ ওয়েদার। একদম 5 মিনিট একটা বৃষ্টি দিল, তারপরে একদম ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে চলে গেল। বিভৎস গরম ছিল। মন্দারমণির এই রাস্তাটা চিনতে পারছো? দীঘা থেকে তাজপুর মন্দারমণি যাওয়ার রাস্তাটা, এই রাস্তায় ঢুকে গেছি। আর বৃষ্টিটা ওইদিকে দেখো, বিভৎস বৃষ্টি হলো, আর এখানে দেখো 1 ফোঁটা বৃষ্টি নেই। ওয়েদারটা দেখো, দারুণ ওয়েদার এক কথায়। তো চলো, তোমাদের আমি এবার এই রাস্তার 360, মানে ইনস্টা 360-র ভিউটা দেখাই। তো চলো, তোমরা ওটা এনজয় করতে করতে চলো। আর দেখো ওয়েদারটা কি দারুণ, আর লোকেশনটা কি দারুণ লাগছে এখন, আর ল্যান্ডস্কেপটা কত ভালো লাগছে। আকাশটা মেঘলা আকাশ, চারিদিকে এই সবুজ গাছ, আর সাথে দুপাশে মাছের ভেড়ি, দারুণ।
ফাইনালি আমি পৌঁছে গেছি আমাদের আজকের রিসর্ট, দ্য স্যান্ড কার্টিয়ার্ড। সো এখন আমরা ঢুকছি আমাদের আজকের রিসর্ট স্যান্ড কার্টিয়ার্ড। তো দারুণ লাগছে, কিন্তু একতলা মাড হাউসের মতো। মাড হাউস কি না, না মাড হাউস না, কিন্তু দারুণ লাগছে, কিন্তু খুব সাজানো গোছানো, একদম অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর লাগছে। খুব বেশি রুম মনে হয় নেই, 5-6টা রুম আছে, তবে যাই হোক ভালো লাগছে। পরে আরো কথা হবে, আরো দেখাবো তোমাদের কি আছে না আছে। তো চলো পরে আসছি। তো 1:42 বাজে আর আমরা জাস্ট রিসর্টে ঢুকে গেছি। আর এই হচ্ছে আমাদের রুম। এখানে 6টা এরকম আছে বেড, ডরমেট্রি, দুটো 4টা, দুটো 6টা। তো এই হচ্ছে 6টা রুম। আর এটা হচ্ছে ওয়াশরুমটা খুব সুন্দর। আর এখন আমরা যাব একটু বিচে। তো চলো বিচে গিয়ে কথা বলি। জাস্ট চেঞ্জ করেই আমি চলে এসেছি বিচে। দেখুন দেবাঞ্জন আর জয় ওরা চলে এসেছে বিচে, তো আমি দেরি সহ্য করতে পারিনি, চলে এসেছি। তো Insta360 ফার্স্ট ভিডিও, তোমরা এনজয় করো। ভিডিওটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, তো কেমন লাগছে জানিও অবশ্যই। তো চলে এসেছি লাঞ্চে। তো লাঞ্চে আছে সাদা ভাত, আলু ভাজা, আলু পোস্ত, ডাল আর মাছের কালিয়া, কাতলা মাছ মনে হচ্ছে, যাই হোক কী মাছ যাই না, কাতলা মাছের কালিয়া হয়তো। আর হচ্ছে এই আমরা এখন 5 জন, বাকিরা এখন হয়তো অনেকে স্নান করছে, এখন আসেনি, আসবে। তো খেয়ে নিই, খাওয়ার পরে আসি। তো এখন আমরা ঝোলা ঝুলছি আর ওদিকে গান চলছে। তো এখন সন্ধ্যাবেলায় সবাই এখন বেরোচ্ছি মেইন ড্রাইভে যাওয়ার জন্য। আর এখানে আমাদের যে রিসর্টে আছি সেখানে একটা সুন্দর গান চলছে, দেখো নিজে গান করছে, দেখো। দারুণ লাগছে দেখো। সো আমরা আবার বেরিয়ে পড়েছি রাতের দীঘা ঘুরতে। রাতের দীঘা বলতে আমরা এখান থেকে যাবো মেইন ড্রাইভ, ওখান থেকে যাবো একটু দীঘা, মানে মেইন ড্রাইভে একটু 5-7 মিনিট বসবো, বসে আবার দীঘা একটুখানি চক্কর লাগাবো। আর আমার পিছনে দেবাঞ্জন বসে বসে বাউলামি দিয়ে যাচ্ছে, ও বলছে আমি ভেটকি মাছ খাবো, তো ভেটকি মাছ কিনতে যাবো। তো আমরা এখন ওখান থেকে আবার মোহনাতে যাবো ভেটকি মাছ আনতে, যদি পাওয়া যায় তো। তো যাই হোক, তো রাতের ভিউ তোমরা এনজয় করার সাথে। আর একটা কথা বলে দিই যে এই অবধি আজকের ভিডিওটা এখানেই ক্লোজ করছি। আর নেক্সট ভিডিও, কালকের নেক্সট দিনের ভিডিওটা পুরো লাস্ট আর একটা ভিডিও আসবে, একটা এপিসোড, সেটা তোমাদের সামনে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো চলো রাতের ভিডিওটা এনজয় করতে করতে আজকে এখানেই গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব ভালোভাবে রাইড করো। টাটা, বাই বাই।